একঘেয়ে একই রকমভাবে ফুলকপির সবজি খাচ্ছেন, ফুলকপির সবজি খেতে ভালো লাগছে না? তবে এই রেসিপিটা আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির একটা অসাধারণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা হলে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে, আর ফুলকপির সেন্টটাও একদম নষ্ট হবে না। তবে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি গরম জলে ফুলকপি, টমেটো, দুটো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলোকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। ফুলকপির টুকরোগুলো খুব একটা ছোট করার দরকার নেই, এরকম বড় বড় করেই ফুলকপির টুকরোগুলোকে আমি কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপি ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে অল্প তেল দিয়ে আমি সমস্ত ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপির মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি ফুলকপিটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি সমস্ত ভেজে রাখা ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটো। সেদ্ধ করে রাখা টমেটোগুলোর আমি উপরের খোসাটা ছাড়িয়ে তাই ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর অল্প পরিমাণে কাজু বাদাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিশমিশ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের স্বর। 2 থেকে 3 চামচ পরিমাণ আমি দুধের স্বর এখানে ব্যবহার করেছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরে আর তেজপাতাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে হালকা হাতে সবজিগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। সব কিছুর সাথেই একদম অসাধারণ লাগবে খেতে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমরা দিয়েছি কারণ ফুলকপির যে গন্ধটা থাকে সেটা অনেক সময় সেদ্ধ করার পরে বা ভাজার পরে চলে যায়। ফুলকপি সেদ্ধ করা যে জলটা, এটা দিলে ফুলকপির গন্ধটা একই রকম থেকে যাবে। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ঝোলটা আপনারা যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝোলটা বেশি বা কম রাখতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। আপনারা যারা চিনি খান না তারা চিনিটা দেবেন না। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা। বন্ধুরা, আমার ফুলকপির রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে অবশ্যই আপনারা ফুলকপির রেসিপি একবার তৈরি করে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে খেতে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এরকমভাবে ফুলকপির রেসিপি তৈরি করলে বাড়ির সবাই আঙুল চেটে খাবে।
যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। যে ফুলকপি খেতে পছন্দ করে না তারও খুব ভালো লাগবে এই রেসিপিটি। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।